নমো 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি, গঙ্গার তীর স্নিগ্ধ সমীর, জীবন জুড়ালে তুমি। অবারিত মাঠ গগন ললাট চুমে তব পদধূলি, ছায়া সুনিবিড় শান্তির নীর ছোট ছোট গ্রামগুলি। পল্লব ঘন আম্র কানন রাখালের খেলা গেহ, স্তব্ধ অতল দিঘি কালো জল নিশীথ শীতল স্নেহ। বুক ভরা মধু বঙ্গের বধূ জল লয়ে যায় ঘরে, মা বলিতে প্রাণ করে আনচান চোখে আসে জল ভরে। কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছায়ছ বটের মূলে নদীর কূলে কূলে। নমো 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি, গঙ্গার তীর স্নিগ্ধ সমীর, জীবন জুড়ালে তুমি। বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে গঙ্গা তুমি ও গঙ্গা বইছ কেন। গঙ্গার শাখা হুগলি গঙ্গার সেই চরিত্র বজায় রেখেছে। যুগ যুগ ধরে সে বহু ঘটনার সাক্ষী। সেই সব ঘটনা চেনা ঐতিহাসিক চরিত্র থেকে শুরু করে অচেনা মানুষের গল্প যেন বুকের মধ্যে জমিয়ে রেখেছে এই গঙ্গা নদী। কলকাতার বাবুদের নৌকো করে মাহেশের রথযাত্রা দেখতে যাওয়া থেকে খড়দহের রাসের মেলা দেখতে যাওয়া, ওলন্দাজদের কুঠি নির্মাণ থেকে কলকাতার বুকে জব চার্নকের পদার্পণ, গোবিন্দরাম মিত্রের তৈরি নবরত্ন মন্দিরের চূড়া থেকে ব্রিটিশ জাহাজের ঘাটের অবস্থান নির্ধারণ, সিরাজউদ্দৌলার কলকাতার আক্রমণের ভয়ে জাহাজে নৌকায় চেপে সাহেব মেমদের পলায়ন, অতিমারির প্রকোপে লাশের মিছিল, সব কিছুরই গল্প যেন তার জলতরঙ্গ। সব কিছুই জানে গঙ্গা নদীর উপর বয়ে যাওয়া বাতাসেরা। তাই এই মানবের মুক্তির দায়ে পড়ে দূষণে জেরবার হয়ে মা গঙ্গা গঙ্গা প্রাপ্তির দিকে এগিয়ে চলেছে দ্রুত। নদী এবং মানুষের মধ্যে সম্পর্ক, নদীর গল্প শুধু তার ভূতাত্ত্বিক অবস্থাতেই সীমাবদ্ধ নয়। বহু শতাব্দী ধরে তার তীরে বসবাসকারী পরিবারগুলো তার ইতিহাস ঐতিহ্যের সাক্ষী রয়েছে। নদী পাল্টেছে, তাই বাসিন্দাদের জীবনযাত্রা নতুন রূপ পেয়েছে। হাজার হাজার মানুষ, বেশিরভাগই সমাজের সুবিধা বঞ্চিত অংশ থেকে, যারা রাজনৈতিক অস্থিরতা থেকে বাঁচতে এবং শহরে জীবিকা খুঁজে পেতে গঙ্গার তীরে আশ্রয় নিয়েছিল। প্রায় নদীর অবনতি পরিস্থিতির জন্যে দায়ী করা হয়েছে তাদের। মানুষের চাহিদার নোংরা আবর্জনা এই গঙ্গা নদীকে দূষিত করে চলেছে দিনের পর দিন। মানব সভ্যতার ভোগী আচরণ গঙ্গা নদীর বেঁচে থাকার ন্যূনতম আশাটুকুও বঞ্চিত করে চলেছে। গঙ্গাকে স্বর্গীয় বলা হয়। যা কিছু পবিত্র, যা কিছু করুণাময় এবং যা সম্পূর্ণ শুভ তা ইতিমধ্যেই রয়েছে। গঙ্গোত্রী হিমবাহ, যা গঙ্গা নদীর উৎস এবং হিমালয় রেঞ্জের অন্যতম বৃহত্তম হিমবাহ, পিছু হটছে। বহু বর্ষজীবী নদীর জলস্তরকে প্রভাবিত করছে। গাঙ্গেয় বদ্বীপের নিম্নভূমি বন্যা সমভূমিতে বসবাসকারী 15 মিলিয়ন বাসিন্দা সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকিতে রয়েছে। গঙ্গা নদীর উৎপত্তি কোথায়? হিন্দু ঐতিহ্যে এটি গঙ্গোত্রীতে শুরু হয়, কিন্তু জলবিদ্যার দিক থেকে এর মূল কাণ্ডটি আসলে দেবপ্রয়াগ থেকে শুরু হয়।
যেখানে ভাগীরথী এবং অলকানন্দা নদী একত্রিত হয়েছে। যদিও পবিত্র জল আধ্যাত্মিক বিশুদ্ধতার সাথে যুক্ত, গঙ্গা পৃথিবীর অন্যতম দূষিত নদী। নদীতে ফেলা পয় নিষ্কাশনের প্রায় ৮০% অপরিশোধিত এবং মানুষের মল পদার্থের পরিমাণ ভারতের কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড কর্তৃক নির্ধারিত সীমার ৩০০ গুণেরও বেশি। গভীর ধর্মীয় গুরুত্ব সহ ভারতের বৃহত্তম নদী হল গঙ্গা। এটি জাহ্নবী, গঙ্গে, শুভ্র, সপ্তেশ্বরী, নিকিতা, ভাগীরথী, অলকানন্দা এবং বিষ্ণুপদী সহ বেশ কয়েকটি নামে পরিচিত। পবিত্র গঙ্গা নদীর চিরস্থায়ী দেবত্বের সাথে কিছুই মিলতে পারে না। পবিত্র নদী সব উপায়ে সত্যিকারের মা। গঙ্গা নদী ভারতের 40% জনসংখ্যাকে জল সরবরাহ করে। গঙ্গাকে ভারতের একটি জীবনরেখা হিসাবে বিবেচনা করা হয়। গঙ্গার ধর্মীয় গুরুত্ব পৃথিবীর অন্য যে কোনো নদীর চেয়ে বেশি হতে পারে। এটি আদিকাল থেকে পূজনীয় এবং আজকে হিন্দুদের দ্বারা পবিত্রতম নদী হিসাবে বিবেচিত হয়। এটি কীটনাশক, ধাতু এবং শিল্প দূষণকারী ডাম্পিংয়ের কারণে সৃষ্ট বিষাক্ত বর্জ্যদার ছাড়াও কাঁচা নর্দমা, প্লাস্টিকের ব্যাগ এবং বোতল, শিল্প কারখানার বর্জ্য, মানব বর্জ্য, ট্যানারির রাসায়নিক পদার্থ, ফেলে দেওয়া মূর্তি, গোবর, আংশিক দাহ করা মৃতদেহ, ফুলের মালা, মানুষের দেহাবশেষ, পশুর মৃতদেহ, কসাইয়ের অফাল, শাড়ি কারখানার রাসায়নিক রং এবং নির্মাণ বর্জ্য। ফিরিয়ে দিন গঙ্গার পবিত্রতা। ভাবের ঘরে চুরি অনেক হয়েছে, এখনো সময় আছে। এখনো আদি শঙ্করাচার্যের গঙ্গা ফিরিয়ে দেওয়া সম্ভব। অবিলম্বে যা করতে হবে, যে কোনো প্রতিমা ভাসান বন্ধ করতে হবে, যে কোনো মৃতদেহ ভাসিয়ে দেওয়া বন্ধ করতে হবে, ধর্মের নামে গঙ্গায় যে কোনো দ্রব্য আবর্জনা ফেলা বন্ধ করতে হবে, কলকারখানার যে কোনো ধরনের বর্জ্য ফেলা নিষিদ্ধ করতে হবে, গঙ্গা তীরে মলমূত্র ত্যাগ নিষিদ্ধ করতে হবে, গঙ্গার ঘাটে মৃতদেহ দাহ নিষিদ্ধ করতে হবে, গঙ্গার নাব্যতা বাড়াতে চূড়ান্ত ড্রেজিং করতে হবে। যেসব রাজ্যের মধ্যে দিয়ে এবং দেশে গঙ্গা প্রবেশ করেছে তারা সকলে সহমত হয়ে বিরতিহীনভাবে একযোগে একজোট হয়ে কাজ করতে হবে। তা না হলে সেই দিন আসন্ন, যেদিন হা হুতাশ করতে হবে যে গঙ্গা একদা সভ্যতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল, সেই গঙ্গায় সভ্যতার ধ্বংসের কারণ হবে আগামীতে। দায়ী কে? নিঃসন্দেহে আমরা। একটি নদী একটি পবিত্র গান গায়, যা রহস্যময় সত্যকে বোঝায় যে আমরা একটা নদী, এবং যদি আমরা এই প্রাকৃতিক নিয়ম সম্পর্কে অজ্ঞ হই তবে আমরা হারিয়ে যাব। আমরা ভুলে যাই যে জলচক্র এবং জীবনচক্র এক। জল এবং বায়ু দুটি অপরিহার্য উপাদান যার উপর সমস্ত জীবন নির্ভর করে। আমরা গঙ্গা নদীকে মায়ের আসনে বসিয়ে পুজো করি, তবুও কেন মা গঙ্গাকে বিশ্বব্যাপী আবর্জনার ক্যানে পরিণত করছি? আসুন সবাই মিলে গঙ্গা নদীকে নির্মল করে তুলি। ভারতবর্ষের প্রতিটি নদীকে আমরা স্বচ্ছ এবং নির্মল করে গড়ে তোলার অঙ্গীকার নিই। পরিবেশের সঙ্গে থাকবেন, নদীর সঙ্গে থাকবেন। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্যে। এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। জিরো ব্যালেন্সের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গঙ্গার সঙ্গে থাকবেন। অসংখ্য